আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। প্রথমে দেখতে পাচ্ছ আমি কাগজে একটা ফুল এঁকে নিয়েছি। এখন কার্বন পেপারের সাহায্যে আমি ড্রেসে ফুলটা এঁকে নিয়েছি। ফুলটা আঁকার কারণ হচ্ছে যেন ফুলটা পারফেক্ট হয় বা মাপগুলো যেন বোঝা যায়। এখানে 3টা ফুল ছিল, কিন্তু আমি আমার ইচ্ছা মতো এখানে একটু বাড়িয়ে নিয়েছি, নিচের ট্যালেন্টকে একটু কাজে লাগিয়েছি আর কি। ওকে, এখন ফুল আঁকছি, দেখে নাও। ফুলটা আঁকা আহামরি একদমই কষ্টের ব্যাপার না, একদম ইজি একটা ব্যাপার। তো ফুলটা আমি এখন এঁকে নিচ্ছি। ফোনের রিলস দেখতে দেখতে একদম বোর হয়ে যে এখন ফুল আঁকার জন্য বসছি আর কি, ড্রয়িং করার জন্য। তো বাড়িতে তো ড্রেস পরাই লাগে, তো বিভিন্ন কাপড় নিয়ে আমরা আঁকাআঁকি করতে বসে পড়ি, আর ওই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। জানি ওরকম কোনো কিছুই না, অনেক বেশি ভিউজ হচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে না, কিন্তু আমার টাইম পাস হচ্ছে। তো আমি মনে করি বাড়িতে বসে না থেকে কেউ না কেউ তো ভিডিওটা দেখছো, তোমরা যদি ট্রাই করতে চাও করতে পারো। আর যদি কেউ আমার মতো রিলস দেখতে দেখতে বোর হচ্ছ, কিছু একটা দেখছো, তো দেখতে থাকো। তো আমি শিখছি, তোমরাও শিখতে থাকো। আর যাদের শেখার দরকার নেই, প্রথমেই তো বললাম দেখতে থাকো ইয়ার, দেখতে কি সমস্যা। তো আমি অনেকদিন পর নিয়েছি আঁকাকি করতে, বোর রিলস দেখার পর আঁকাকি করতে বসেই পড়ছি। চিন্তা করলাম একটা ভালো কিছু আঁকা যাক, আর একটা ড্রেসও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার দিয়ে আমি যেভাবে ছাপাগুলো দিয়েছিলাম বা ফ্লাওয়ারগুলো অ্যাড করেছিলাম, ওগুলোকে এখন রং করছি। আমি তো সবগুলো ফ্লাওয়ার আর্ট করে নিইনি, আমি নিজের মতো ফ্রি হ্যান্ডে কয়েকটা ফ্লাওয়ার এখানে অ্যাড করেছি। তো আমি একটা পাপড়িকে হচ্ছে বেগুনি কালার রেখেছি, আর বাকিগুলো পিঙ্ক। আমার প্রথম কালারটা ভালো লাগেনি, দেখবে একটু পরে এই কালারটাকে আমি চেঞ্জ করে ফেলবো। ওকে, যাই হোক, এখন করছি প্রথম স্তরের কাজ। যেমন প্রথম আগে আমি এঁকে নিচ্ছি, এরপর এটার উপর আবার ডাবলিং করব, যেন কালারটা আরও বেশি ইনহ্যান্স হয়, আর একটু ডার্ক দেখতে লাগে, সুন্দর লাগে আর কি। তো প্রথমবার দেওয়াতে হচ্ছে কালারটা ফুটে উঠছিল না, এর জন্য হচ্ছে ডাবলবার দেওয়াই লাগে, নয়তো তো বোঝাই যায় না, বুঝলা? একদম কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে একটা লুক থাকে। ফ্লাওয়ারের ফ্যাকাশে লুকগুলো কাটিয়ে ওঠার পর এখন একটু সুন্দর লাগবে, যতটা ডার্ক করা যায় ততটাই ভালো লাগে। এখন আমি পাতা আঁকাআঁকি করবো, আশেপাশে যে খালি জায়গাগুলো আছে ওগুলাতে একদম আমার মন ইচ্ছা মতো একটা পাতা বানিয়ে নিচ্ছি। অনেকগুলো পাতা দিব, কয়েকটা পাতা দিলে কেয়ার হবে, অনেকগুলো পাতা দিয়ে নিব। আর পাতাও একদম ইজিভাবেই দিচ্ছি, এখানে কোনো আহামরি কারুকাজ করার কোনো দরকার নেই, ইজি ওয়েতে। দেখবা কয়েকটা আমরা স্লোভাবে দেখানো হয়েছে, একটু পর দেখবা হচ্ছে আমি কত ফাস্ট কাজ করি। ফাস্ট তো আর কাজ করতে পারি না, ভিডিওটা হচ্ছে একটু ফাস্ট করে দেওয়া আর কি। ফুলের আশেপাশে অনেকগুলো পাতা দিলে অনেক সুন্দর লাগে, মানে আস্তে আস্তে ফ্লাওয়ারগুলো আরও বেশি ভালো লাগে। আর পাতা ছাড়া একদম দেখো না ভালো লাগছিল না, এখন আস্তে আস্তে সুন্দর হচ্ছে। আমি আমার মন মতো কাজ করছি আর কি। আর দেখলাম ফ্লাওয়ারগুলো একটু চোখ বন্ধ হয়ে গেছে আর কি, একটু ডিপ ডিপ হয়ে গেছে। তো এখন আর একটু লাইটিং করার পালা। দেখো, দেখে নিচ্ছে এখানে একটু কারসাজি হয়ে গেছে। তো মূলত আমি ভিডিওটা করতে বসেছিলাম প্রায় 3টার দিকে, করতে করতে 2 বোনের 2টা ড্রেস করার জন্য রাত 12টা বাজিয়ে ফেলছি আমি, বুঝছো? তো দেখতেই পাচ্ছ লাইট কমে গেছে, এর মানে রাত হয়ে গেছে। দিনের আলো থেকে এখন আমরা সন্ধ্যায় লাইট দিয়ে কাজ করছি। তো আমি এখন হচ্ছে পিঙ্ক কালার শেডগুলোতে বা পিঙ্ক কালার যে পাপড়িগুলো ছিল ফুলের, ওগুলাতে হালকা বেবি পিঙ্ক, একদম হালকা একটা পিঙ্কিশ কালার দিয়ে, এখানে হোয়াইট হোয়াইট লাগছে কিন্তু এটা পিঙ্ক কালার। ওকে, তো ওইটা দিয়ে পাতাগুলোকে একটু, সরি পাতা না, পাপড়িগুলোকে একটু শেডিং করে নিচ্ছি আর একটু সুন্দর করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, এই রঙটার সাথে আমি একটু গ্লিটার কালার অ্যাড করে নিয়েছিলাম যেন একটু শাইনি লাগে। তো এখানে পার্পল কালার একটা আছে, ওটাতেও হচ্ছে আমি হালকা একটা লাইট পার্পল কালারটা মিক্সড করেছি। এখানেও কেমন একটা আকাশি আকাশি লাগছে, কিন্তু এরকম না, তা বোঝা যাচ্ছে হয়তো। ওকে, এখন রেনু আঁকার পালা। তো আমি রেনুগুলোকে একটু গোল্ডেন কালার অ্যাড করে হলুদের সাথে রেনুগুলোকে দিয়ে নিচ্ছি। রেনুগুলো একদম দেওয়া ইজি, রেনুগুলো দেওয়াতে ফুলটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। আমার কাছে তো সুন্দর লাগছে, এর জন্য আমি আরও বেশি সুন্দর বলি। ওকে,
রেণুগুলো দেওয়ার পর আমি পাতা ডিটেলের কাজ করব। একটা কাজে যতটা বেশি ডিটেল অ্যাড করা যায় ততটা বেশি বাস্তব লাগে, ততটা সুন্দর লাগে। তো ডিটেলের কাজ করলে আর একটু যেহেতু সুন্দর লাগে, তো পাতাতে একটু ডিটেলের কাজ করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি একটু গ্রিন কালারে, লাইট গ্রিন কালার একটা শেড দিয়ে পাতাগুলোকে আঁকিঝাঁকি করে নিচ্ছি। আমার মন মতো করে যেভাবে ফুটিয়ে তোলা যায় ওইভাবেই ট্রাই করছি। আমি গ্রিন কালারের সাথেও একটু গ্লিটার কালার অ্যাড করেছিলাম যেন আরেকটু বেশি সুন্দর লাগে। ওরা আমার এই দেখতেও যেন সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো সুন্দর লাগছে, তোমাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো এটার এখন ফাইনাল লুক দেখাচ্ছি, এটা দেখে নাও। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।